আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় চিকেন কারি করে থাকি। এজন্য এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি। এখানে 3টার মতো দেশি মুরগি আছে। মুরগিগুলোকে আমি রেগুলার কারি পিস করে কেটে নিয়েছি। এখন এই চিকেনে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু মুরগি আমার 3টা, এজন্য পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে। আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজের সাথে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। আদাটা যতখানি দেবো, রসুনটা তার অর্ধেক দিতে হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিবেন। সাথে আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া 2 টেবিল চামচ আর হলুদ গুঁড়া 1 চা চামচ। ঝালটা একটু বেশি দিয়েছি। এবার সব কিছু আমি চিকেনের সাথে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন চিকেনটাকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনটা যত ভালো করে মেখে নিব ততই কিন্তু ভালো করে রান্না হবে, কারণ চিকেনের ভিতর মশলা ঢুকে যাবে। এজন্য খুব ভালো করে এভাবে একটু সময় নিয়ে আমরা এই চিকেনটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি, যাতে করে হলুদের গুঁড়োটা, তারপর আদা রসুন বাটাটা চিকেনের ভিতর খুব সুন্দর করে যায়। এখন দেখুন আমি এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। 1 কাপের মতো সাদা তেল দিয়ে 2-3টা তেজপাতা আর 1 চামচের মতো আস্ত জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এটাকে হালকা একটু ভেজে নেব। খুব সুন্দর মতো ভাজা হয়ে এসছে এবং সুন্দর স্মেল চলে আসছে। এখানে আমি দিয়ে দিলাম 5-6টার মতো দারচিনি। দারচিনি দিয়ে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। আপনাদের একটা টিপস দেই, আপনারা যদি চিকেন কষা রান্না করতে চান, অর্থাৎ কষা মাংস যেটা আছে সেটা রান্না করতে চাইলে কিন্তু এইভাবেই আপনারা চিকেনটাকে জাস্ট 30 থেকে 40 মিনিট মিডিয়াম হিটে মাংসটাকে কষিয়ে রান্না করে নেবেন। কোনো এক্সট্রা জল দিবেন না, তাহলে আপনাদের হয়ে যাবে চিকেন কষা। কিন্তু আমি যেহেতু একটু গ্রেভি রাখবো, অর্থাৎ চিকেন কারি করছি, তাই আমি এখানে একটু জল দেব। তার আগে চিকেনটাকে খুব ভালো করে আমরা রান্না করে নেব। অনেকটা 50%-এর মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে কিন্তু নিচে নেড়ে দিতে হবে, যেহেতু আমি এখানে কোনো ঝোল দেইনি, অর্থাৎ জল ইউজ করিনি, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এই জন্য আপনারা এটাকে চুলার আঁচটাকে কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। আমি প্রায় 20 মিনিটের মতো এই চিকেনটাকে খুব ভালো করে মাঝারি আঁচে এটাকে কষিয়ে নিয়েছি। ভালো মতো কষানো হলে পরে কিন্তু সুন্দর করে তেল ভেসে উঠবে। আর যেহেতু মেরিনেট করে মাংসটাকে রান্না করছি, মাংসটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর চলে আসছে। আসলে মাংসটা খেতে কতটা টেস্ট হয় এটা কিন্তু নির্ভর করে কষানোর সময়। আপনারা যদি একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। আমি গরম জল অ্যাড করেছি, কারণ মাংস রান্না করার সময় আমি একটু ফুটন্ত গরম জল দিই। আমি একটু গ্রেভি রাখবো, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। এটাকে আমি 30 থেকে 40 মিনিট মিডিয়াম হিটে রান্না করেছি। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। দেখুন